আসসালামু আলাইকুম। আয়াত হোম কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। আমার আজকের রেসিপি চিকেন কাটি কাবাব। এটি বাড়িতেই খুব সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়েই রেস্টুরেন্ট স্টাইল বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। এটি খেতে দুর্দান্ত হবে, রেস্টুরেন্টকেও হার মানিয়ে দেবে। তবে চলো বেশি দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি এখানে 300 গ্রাম মতন চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটি ম্যারিনেট করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একটি লেবুর অর্ধেকটা জুস বার করে আমি দিয়ে দিচ্ছি সবটুকু। দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব এখানে 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এবার এটি আমি ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে আমি 10 মিনিটের জন্য সাইডে রেখে দেব। এটি ততক্ষণে ম্যারিনেট হতে থাক। অন্যদিকে আমি একটি পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটি মিক্সি জারের মধ্যে নিয়ে নেব 1 কাপ পরিমাণ ধনেপাতা কুচি, 1 মুঠি পরিমাণ পুদিনা পাতা, আর নিয়ে নিচ্ছি 6 থেকে 7টা কাঁচা লঙ্কা, 2 ইঞ্চি পরিমাণ আদা, আর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ টক দই। এবার এটি আমি একটি ফাইন পেস্ট বানিয়ে নেব। এখানে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। এখানে আমার পেস্ট বানানো হয়ে গেছে। আমি এবার চিকেনের মধ্যে ঢেলে নেব। এবার চিকেনের মধ্যে দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নেব। এখানে আমি দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। এখানে আছে 1 চা চামচ পরিমাণ চাট মশলা, 1/2 চা চামচ পরিমাণ আমচুর পাউডার, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে 1 টেবিল চামচ পরিমাণ, কসুরি মেথি দিয়ে দেবো অল্প কিছু 1/2 চা চামচ পরিমাণ, দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণ অরিগ্যানো, 1 চা চামচ পরিমাণ গ্রিন চিল্লি সস, আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেবো বেসন। বেসনটা বাইন্ডিংয়ের জন্য আমি ইউজ করেছি, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এবার আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার এটি আমি সাইডে রেখে দেব। অন্যদিকে কিছু ভেজিটেবল কেটে নেব। এখানে আমি একটি শিমলা মির্চি নিয়েছি, আর নিয়েছি একটি টমেটো, আর নিয়েছি একটি পেঁয়াজ। আমি এইভাবে স্কোয়ার শেপে কেটে নিয়েছি। এটি এবার আমি চিকেনের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভেজিটেবলগুলো আমি ম্যারিনেট করে নেব। এটা আমি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেব 2 থেকে 3 ঘন্টার জন্য। আপনাদের হাতে সময় কম থাকলে এটি সারা রাত ম্যারিনেট করেও রেখে দিতে পারেন, পরের দিন বানিয়ে নিতে পারবেন। 3 ঘন্টা পর এবার এটা আমি একটি কাঠির সাহায্যে এইভাবে করে একটি করে টমেটো, একটি করে শিমলা মির্চি, আর নিয়ে নেব একটি করে পেঁয়াজ, আর একটি করে চিকেন। এভাবে করে আমি সবগুলো কাঠির মধ্যে ঢুকিয়ে নেব। এইভাবে করে আমি সবগুলো কাঠি বানিয়ে নেব। এখানে আমার সবগুলো বানানো হয়ে গেছে। এবার আমি চলে যাচ্ছি রান্নার প্রসেসে। প্রথমে একটি প্যান বসিয়ে নিয়েছি। প্যানটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাটার। বাটারটা মেল্ট হয়ে আসলে আমি দিয়ে দেব ম্যারিনেট করে রাখা যে মশলাটা বেঁচে আছে সেই মশলাটা। এখানে আমি সবটুকু মশলা দিয়ে দেব। এখানে আমি একটি বাটার চিজ বানিয়ে নেব। তার জন্য বাটারের মধ্যে আমি মশলাটা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য লো ফ্লেমে এটিকে ফ্রাই করে নেব। 2 থেকে 3 মিনিট পর ফ্রাই হয়ে গেলে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ চিজ। এখানে চিজের পরিমাণটা আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন পছন্দ মতন। আমি এখানে চিজটা মজরেলা চিজ ইউজ করছি। আপনারা চাইলে কিউব বা যে কোনো স্লাইস চিজ হোক আপনারা ইউজ করে নিতে পারেন। এটা ততক্ষণ পর্যন্ত ফ্রাই করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না চিজটা মেল্ট হয়ে আসে। তবে লক্ষ্য রাখতে হবে গ্যাসের ফ্লেমটা একদমই যেন লোতে থাকে, নাহলে এটা চিজটা পুড়ে যেতে পারে আর খেতে একদমই ভালো লাগবে না, টেস্টটা অন্যরকম এসে যাবে। এখানে আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি একটি
বাটির মধ্যে ঢেলে নেব। একই প্যানের মধ্যে আমি আবারও কিছু বাটার দিয়ে দিচ্ছি। এখানে 1 টেবিল চামচ পরিমাণ বাটার নিয়েছি। বাটারটা মেল্ট হয়ে আসলে আমি এবার কাবাবগুলো ফ্রাই করে নেব। তার জন্য বাটারটা লো ফ্লেমে মেল্ট করে নিতে হবে, নাহলে বাটারটা জ্বলে যেতে পারে। এখানে আপনারা চাইলে কিছুটা বাটার আর কিছুটা সাদা তেল দিয়েও বানিয়ে নিতে পারেন। এখানে বাটারটা ভালোভাবে মেল্ট হয়ে এসছে। এবার আমি একে একে কাঠিগুলো দিয়ে দেব বা কাবাবগুলো দিয়ে দেব। কাবাবগুলো দিয়ে আমি ওপর থেকে ঢাকনা লাগিয়ে দেব, যাতে চিকেনগুলো আর ভেজিটেবলগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি, এখানটা থেকে অনেকটা পানি বেরিয়ে এসেছে। চিকেনটাও 50% মতন কুক হয়ে গেছে। এবার আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে এটিকে ফ্রাই করে নেব। একটি ব্রাশের সাহায্যে আমি ওপরটা কিছুটা বাটার এইভাবে করে গ্রেভির মধ্যে ডিপ করে লাগিয়ে নেব, যাতে করে ভালোভাবে এটি টেস্ট আসে। এইভাবে করে আমি সবগুলো ফ্রাই করে নেব। এখানে আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য গ্যাসের ফ্লেমটাকে লো করে এইভাবে করে আমি একটু পুড়িয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে এখানে কয়লার ধোঁয়া করেও স্মোকি ফ্লেভার দিয়ে নিতে পারেন। এখানে আমার রেডি হয়ে গেছে। একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা গ্রিন চাটনি, আর দিয়ে দেব যে চিজটা বানিয়ে রেখেছিলাম বা চিজি ক্রিমিটা, সেটা দিয়ে দেব। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে যেতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ। আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।